সুখবর এবং অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নবম পে স্কেলে পেনশন ভাতায় আসলো এক যুগান্তকারী ও অভাবনীয় বড় পরিবর্তন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সদ্য দায়িত্ব গ্রহণ করা নতুন সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এক ঐতিহাসিক ও মানবিক ঘোষণায় অবশেষে পরম স্বস্তির বার্তা পেলেন সারা দেশের লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারী। দীর্ঘদিন ধরে যে গভীর প্রত্যাশা, রাজপথের যে নিয়মতান্ত্রিক আন্দোলন, যে শত শত স্মারকলিপি প্রদান, সবকিছুর এক চূড়ান্ত ও সফল প্রতিফলন ঘটল আজকের এই অবিস্মরণীয় ঘোষণার মধ্য দিয়ে। প্রস্তাবিত নবম পে স্কেলের আওতায় দেশের সেকেলে পেনশন কাঠামোতে আনা হয়েছে এক বৈপ্লবিক ও যুগান্তকারী সংস্কার, যা দেশের প্রবীণ নাগরিকদের জীবনে বয়ে আনবে এক নতুন সকাল। অর্থমন্ত্রীর অত্যন্ত বাস্তবমুখী ও তথ্যবহুল ভাষ্য অনুযায়ী দেশের বর্তমান লাগামহীন জীবনযাত্রার ব্যয়, আকাশচুম্বী মূল্যস্ফীতি, বয়স্কদের ক্রমবর্ধমান চিকিৎসা খরচ এবং সর্বোপরি অবসরপ্রাপ্তদের দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা অত্যন্ত গভীরভাবে বিবেচনায় রেখেই এই ঐতিহাসিক পরিবর্তন করা হয়েছে। এই সংস্কারের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পরিবর্তনটি এসেছে মূলত পেনশন গণনার প্রাচীন ও জটিল পদ্ধতিতে। আগে যেখানে একজন কর্মচারীর শেষ প্রাপ্ত মূল বেতনের একটি নির্দিষ্ট ও সীমিত অংশের ভিত্তিতে অত্যন্ত অপ্রতুল পেনশন নির্ধারণ হতো, এখন সেখানে যুক্ত হয়েছে সংশোধিত নতুন স্কেলের পূর্ণ ও সরাসরি প্রভাব। এর ফলে যারা বর্তমানে অবসরে আছেন বা সামনে অবসরে যাবেন, সেই সকল অবসরপ্রাপ্তরা মাস শেষে পাবেন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে অনেক বেশি অর্থ, যা দিয়ে তারা কারও গলগ্রহ না হয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন। এছাড়া এই ঘোষণায় আরেকটি অত্যন্ত স্বস্তিদায়ক দিক হল চাকরি থেকে চূড়ান্ত অবসর গ্রহণের সময় একজন কর্মচারী যে গ্র্যাচুইটি বা এককালীন সমর্পণ সুবিধা পান, তার পরিমাণও বর্তমান বাজারের ডলারের মূল্যমান ও মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে বহুগুণে বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে এই গ্র্যাচুইটির কনভার্সন রেট বা সীমা বাড়ানোর একটি অত্যন্ত যৌক্তিক দাবি ছিল। নবম পে স্কেলে সেই সীমা সম্পূর্ণ নতুন করে পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে একজন কর্মচারীর সারা জীবনের সততা ও কর্মজীবনের সঠিক এবং বাস্তবসম্মত মূল্যায়ন হয় এবং তিনি যেন শেষ জীবনে অন্তত মাথা গোজার একটি নিজস্ব ঠাঁই করে নিতে পারেন। বয়স্ক ও প্রবীণ পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতাতেও আনা হয়েছে এক চরম মানবিক ও সময়োপযোগী পরিবর্তন। এটা সর্বজন বিদিত যে বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ডায়াবেটিস বা হার্ট বা কিডনির মতো জটিল রোগের কারণে চিকিৎসা ব্যয়ে জ্যামিতিক হারে বাড়ে। এই নির্মম বাস্তবতা মাথায় রেখেই বিদ্যমান নামমাত্র চিকিৎসা ভাতার হার কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে ৬৫ বছরের ঊর্ধ্বে যেসব অতি প্রবীণ পেনশনভোগী আছেন, তাদের শারীরিক অক্ষমতার কথা বিবেচনা করে তাদের জন্য সম্পূর্ণ আলাদা ও বর্ধিত হারে চিকিৎসা সুবিধা রাখার কথাও অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী, যা সমাজে একটা ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। শুধু জীবিত পেনশনারদের জন্যই নয়, বরং পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন ব্যবস্থাতেও এসেছে এক অত্যন্ত সংবেদনশীল ও যুগান্তকারী সংশোধন। কোনো সরকারি কর্মচারী যদি দুর্ভাগ্যজনকভাবে চাকরিকালে বা অবসরের পর মৃত্যুবরণ করেন, তাহলে তার অবর্তমানে তার উপর নির্ভরশীল পরিবার, বিশেষ করে বিধবা স্ত্রী বা প্রতিবন্ধী সন্তান যাতে চরম আর্থিক অনিশ্চয়তায় না পড়ে এবং পথে না বসে, সেজন্য পারিবারিক পেনশনের হার এবং এর সময়সীমা উভয় ক্ষেত্রেই অত্যন্ত ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী তার আবেগঘন ও দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্তরা কখনোই রাষ্ট্রের বা সমাজের বোঝা নন, বরং তারাই হলেন এই রাষ্ট্রের আসল সম্পদ। তাদের সারা জীবনের অর্জিত অভিজ্ঞতা, ঘাম ঝরানো শ্রম ও নিঃস্বার্থ অবদানেই আজকের এই বিশাল প্রশাসনিক কাঠামো শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তাই জীবনের শেষ সায়ান্নে এসে তাদের জন্য একটি সম্মানজনক, দুশ্চিন্তামুক্ত ও সচ্ছল জীবন নিশ্চিত করা এই রাষ্ট্রের এবং বর্তমান সরকারের অন্যতম প্রধান পবিত্র দায়িত্ব। নবম পে স্কেলে সবচেয়ে বড় যে বৈষম্যটি দূর করা হয়েছে তা হল পেনশন ভাতার ন্যূনতম পরিমাণ বা সিলিং অভাবনীয় হারে বাড়ানো হয়েছে।
এতদিন দেখা যেত অনেক নিম্ন গ্রেডের বা 11 থেকে 20 গ্রেডের অবসরপ্রাপ্ত সাধারণ কর্মচারী যারা 1 দশক বা তার আগে অবসরে গেছেন, তারা বর্তমান বাজারে অত্যন্ত অমানবিক এবং খুবই সীমিত একটি অঙ্কের পেনশন পেতেন, যা 15 দিনও চলা দায় ছিল। নতুন এই আধুনিক কাঠামোতে তাদের সবার জন্য নির্ধারিত হয়েছে একটি অত্যন্ত সম্মানজনক ন্যূনতম হার, যাতে বাজারের এই ঊর্ধ্বগতির সময়েও তারা অন্তত 3 বেলা পেট পুরে খেতে পারেন। শুধু বর্তমানের জন্যই নয়, বরং ভবিষ্যতের কথা চিন্তা করে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রাখতে ভবিষ্যতে পেনশন সমন্বয়ের একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা ইন্ডেক্সিং ব্যবস্থা চালুর কথাও অত্যন্ত দৃঢ়তার সাথে জানানো হয়েছে। অর্থাৎ কোনো নতুন পে কমিশন গঠন করা ছাড়াই একটি নির্দিষ্ট সময় অন্তর বা প্রতি বছর বাজেটের আগে দেশের মূল্যস্ফীতির হারের ওপর ভিত্তি করে পেনশন স্বয়ংক্রিয়ভাবে পুনর্মূল্যায়িত হবে, যাতে বাজার দরের সাথে পেনশনারদের আয়ের কোনো বিশাল ব্যবধান বা ঘাটতি তৈরি না হয়। এছাড়া এজি অফিস বা ব্যাংকের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হয়ে পেনশন নেওয়ার দিন শেষ হতে চলেছে। পেনশন প্রদানের ডিজিটাল পদ্ধতিকে আরও অনেক বেশি সহজ, আধুনিক ও পেপারলেস করা হবে। প্রবীণ ও শারীরিকভাবে দুর্বল পেনশনভোগীরা মাসের নির্দিষ্ট তারিখে চেক ভাঙাতে গিয়ে যাতে কোনো প্রকার ভোগান্তি বা দালাল চক্রের হয়রানির শিকার না হন, সেজন্য ইএফটি, মোবাইল ব্যাংকিং ও ঘরে বসে আঙুলের ছাপের মাধ্যমে পেনশন গ্রহণের স্মার্ট সুবিধা সারা দেশে সম্প্রসারণের একটি মেগা পরিকল্পনাও সরকারের রয়েছে। নবম পে স্কেলে শুধু টাকার অঙ্কই নয়, বরং অবসরের বয়সসীমা, পেনশন গণনার জটিল সূত্র, চাকরিকালীন শেষ ইনক্রিমেন্টের প্রভাব, এই সব কিছু অত্যন্ত সূক্ষ্মভাবে পুনর্বিবেচনা করা হয়েছে। বিশেষ করে যারা অবসরের ঠিক আগ মুহূর্তে কোনো ইনক্রিমেন্ট পেয়েছেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তা পেনশনে যুক্ত হতো না, তারাও এখন সেই ইনক্রিমেন্ট সুবিধার পূর্ণ ও সরাসরি প্রতিফলন পাবেন তাদের চূড়ান্ত পেনশন নির্ধারণে। অর্থমন্ত্রী আমির খসরু আরও বলেন, সরকারি কর্মচারীরা তাদের কর্মজীবনে যে পরম নিষ্ঠা, সততা ও সীমাহীন দায়িত্ববোধ নিয়ে দিন-রাত কাজ করেন, তাদের সেই কর্মজীবনের শেষে অবসর পরবর্তী জীবনেও যেন তারা ঠিক একই রকম রাষ্ট্রীয় মর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সেই মহান লক্ষ্যেই বর্তমান সরকারের এই বিশাল সংস্কার। পেনশন কমিউটেশন বা সমর্পণ সুবিধাতেও এসেছে এক বিশাল ইতিবাচক পরিবর্তন। যারা অবসরের সময় এককালীন কিছু বেশি অর্থ তুলে নিতে চান, তাদের জন্য একটি নতুন ও অত্যন্ত লাভজনক কনভার্সন হার নির্ধারণ করা হয়েছে, যাতে এককালীন টাকা নিতে গিয়ে তারা দীর্ঘমেয়াদী কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন না হন এবং তাদের শেষ জীবনের পুঁজি সুরক্ষিত থাকে। নবম পে স্কেলের এই যুগান্তকারী পরিবর্তনে মারি পেনশনভোগীরাও সম্পূর্ণ আলাদাভাবে বিশেষ সুবিধা পাবেন। বিশেষ করে বিধবা ভাতা ও পারিবারিক পেনশনের ক্ষেত্রে প্রচলিত সময়সীমার বাধা তুলে দেওয়া হয়েছে এবং এর পরিমাণ অত্যন্ত সম্মানজনকভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত যেসব বীর সন্তান আজ অবসরপ্রাপ্ত, তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের জন্য বিশেষ বিবেচনার কথাও আজকের এই ঘোষণায় অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় এসেছে। তাদের পেনশন কাঠামোতে রাষ্ট্রীয়ভাবে বাড়তি সম্মান ও অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার একটি চমৎকার পরিকল্পনা সরকারের রয়েছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি অন্যতম প্রধান দাবি ছিল যে অবসরের পর তাদের প্রাপ্ত মাসিক পেনশন যেন কোনোভাবেই তাদের শেষ উত্তোলিত বেতনের কমপক্ষে 90% সমপর্যায়ে এসে দাঁড়ায়। নতুন এই প্রস্তাবিত কাঠামোতে সাধারণ কর্মচারীদের সেই দীর্ঘদিনের লালিত দাবির একটি বড় অংশ পূরণ হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন আধিকারিকরা নিশ্চিত করেছেন। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে এই পরিবর্তন শুধু সরকারি কোষাগার থেকে কিছু বাড়তি আর্থিক সুবিধা প্রদান নয়, বরং এটি বর্তমান নির্বাচিত সরকারের একটি অত্যন্ত দৃঢ় নৈতিকগত ও রাজনৈতিক অঙ্গীকার। রাষ্ট্র সবসময় তার অবসরপ্রাপ্ত ও প্রবীণ নাগরিকদের পাশে একটি মজবুত ঢাল হয়ে থাকবে, ঠিক এই শক্তিশালী বার্তাই পুরো জাতিকে দিতে চায় বর্তমান সরকার। এছাড়া পেনশন মঞ্জুরির প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবং হয়রানি বন্ধ করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি শক্তিশালী ও স্বাধীন কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের কথাও আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই সেলের কাজ হবে এটা নিশ্চিত করা যে দেশের কোনো প্রান্তের কোনো এজি অফিসে কোনো প্রবীণ নাগরিক যেন তার অবসরের ঠিক পরের মাসেই নির্দিষ্ট সময় তার প্রথম পেনশন কার্যকর হয়। সারা দেশের অবসরপ্রাপ্তদের বিভিন্ন সংগঠন ও কল্যাণ সমিতিগুলো সরকারের এই যুগান্তকারী ঘোষণাকে অত্যন্ত আবেগ ও আনন্দশ্রুর সাথে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের কান্না ও কণ্ঠস্বর শোনা হলো।
ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।